ডক্টর ইউনূস মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা না দাও, তাহলে এই যুদ্ধ তাওহীদি জনতার পক্ষে সালাফি অ্যাসোসিয়েশন কাঁধে তুলে নিল। 3 দফা দাবি। 4 দফা দাবি হলো ইসকনের বলাৎকারকারী, ধর্ষক, হত্যাকারী, আলিফ হত্যাকারী, অন্যান্য হত্যাকারী এই সন্ত্রাসীদেরকে আলাদা ট্রাইব্যুনাল গঠন করে 10 দিনের মধ্যে ফাঁসি নিশ্চিত করতে হবে। আমরা কোনো কথা শুনতে চাই না। এটা হলো আমাদের 4 দফা পরিষ্কার দাবি। 5ম দফা দাবি হলো, 5ম দফা নসিহত, রাষ্ট্রের প্রতি নির্দেশ। আগামী দিন হিন্দুদেরকে আহ্বান জানাতে হবে, আমরা আহ্বান জানাচ্ছি, তোমরা ইসলাম গ্রহণ করো। যদি ইসলাম গ্রহণ না করো, তাহলে এ চুক্তিতে তোমরা থাকো যে ইসকনের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। তাহলে আমরা তোমাদেরকে জান এবং মালের নিরাপত্তার প্রতিশ্রুতি দিব। আর না হলে তোমরা যদি অফিসিয়াল ঘোষণা না দাও, তাহলে আমরা মনে করবো তোমরা সবাই ইসকনের সদস্য। অতএব আমরা হিন্দু ভাইদেরকে পরিষ্কার বলতে চাই, 1000 বছর তোমাদের যেভাবে জামাই আদর করে রেখে দিয়েছি, বাংলাদেশের একটা ইসলামিক দল অতি উৎসাহী হয়ে তোমাদের ওই ঠাকুর বা তোমাদের প্রতিমা পাহারা দিয়েছে। আমরা ভাঙতেও বলি না, আবার করতেও বলি না, কাউকে ভাঙতেও যেতে বলি না, আবার কাউকে পাহারা দিতে যেতে বলি না। কিন্তু আমাদের একটা ইসলামী দল তোমাদের পাহারা দিয়েছে, তার মানে তোমাদের নিরাপত্তা এদেশে শতভাগ আছে। ইসকনের মাধ্যমে নিরাপত্তা কামনা করলে তোমরা আরো নিরাপত্তাহীনতা নিশ্চিত করবে। ইসকনের সাথে তোমাদের সব ধরনের সম্পর্ক ছিন্ন করার অফিসিয়াল বিবৃতি দিতে হবে এবং আমরা যেমন সাংবাদিক সম্মেলন করলাম এরকম সাংবাদিক সম্মেলন করতে হবে। 5 সাংবাদিক ভাইরা দফা নাম্বার 6, ইসকনকে বলবো আমরা তোমাদের একটা সুযোগ দিতে চাই। কি দিতে চাই? সে সুযোগটা কি? তোমরা ইসলাম গ্রহণ করে মুসলিম দেশে থাকো, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ইসকন দেশে আজকের পর থেকে বাংলার জমিনে তোমাদের কোনো ঠাঁই নাই। ইসকন দেশে এই জমিনে থাকতে পারবে না এবং তোমাদের ঘোষণা দিতে হবে যে ইসকন সংগঠন ভেঙে গেছে। এই ঘোষণা না দিলে আগামী দিন সরকার যদি সিলগালা না করে 72 ঘন্টার মধ্যে, তাহলে তাওহীদি জনতা ইসকনের অফিস, ইসকনের মন্দির, ইসকনের শিক্ষা প্রতিষ্ঠান, ইসকনের বাড়ি ঘর সবকিছু সিলগালা করবে। তাহলে গোয়েন্দার ভাইরা যারা আছেন পালাই লাভ নেই, আমরা আপনাদের চিনি। অতএব গোয়েন্দা ভাইরা পরিষ্কার ভাবে জানান যে আমরা সরকারের দায়িত্ব দিতে চাচ্ছি, সরকারের দায়িত্ব না নিলে আমরা দায়িত্ব নিতে চাচ্ছি। আমরা দায়িত্ব নিব। 6 দফা গেল, 6 দফা শেষ হলো। 7 দফা আমার কাপড়ের কাপড় নিয়ে আজকে নামতে হয়েছে, কারণ আমাদের উপর অ্যাসিড নিক্ষেপের সিদ্ধান্ত দেওয়া হয়েছে ইসকনের পক্ষ থেকে। আমাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে, হেফাজত ইসলামকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, মহিবুল্লাহ বাবুনগরীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, ডক্টর আসাদুল্লাহ কারি মাহবেজুল্লাহকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমি নগণ্য কাজী ইউসুফ জাহান, মুফতি মীর মুয়াজ্জেম হোসেন সাইদি হাবিজুল্লাহকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই হত্যার হুমকিদাতাকে আগামী 72 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে তারা এই সাহস কোথা থেকে পাচ্ছে এটা নিশ্চিত করতে হবে। এবার 7 দফা শেষ হলো। দফা নাম্বার 8, সাংবাদিক বন্ধুরা, চিন্ময় হিন্দুদের বলবো না, ইসকনের প্রভু, কার প্রভু? ইসকনের প্রভু। যাদের প্রভু জেলে থাকে, আমরা মুসলমানরা জেলে থাকা প্রভুর ইবাদত করি না। আমরা মুসলমানরা এমন এক প্রভুর ইবাদত করি যিনি আরশের উপরে থাকেন, সেখানে পৃথিবীর কোনো প্রযুক্তি পৌঁছাতে পারে না, সেখানে পুলিশ বাহিনী পৌঁছাতে পারে না, সেখানে বিমান বাহিনী বিমান চালিয়ে পৌঁছাতে পারে না। এমন প্রভুর ইবাদত করি আমরা। চিন্ময় প্রভুর ইবাদত করি না, তাকে বাংলাদেশের 14 দিকের মধ্যে ঢোকানো হয়েছে। ইসকনের প্রভু
ইসকনের প্রভু চিন্ময় প্রভুকে জেলের মধ্যে আগামী ৭২ ঘন্টা ব্যাপী ডাবল রিমান্ডে নিতে হবে। প্রভুকে রিমান্ডে নিতে হবে। এই রিমান্ড জনবাণী সহ অন্যান্য যত ইলেকট্রিক মিডিয়া এবং যুগান্তরের সম্মানিত সাংবাদিক আছেন এবং ইত্তেফাকের সাংবাদিক আছেন, মূলধারার যে সাংবাদিকরা আছেন, আমি পরিষ্কার করে দিচ্ছি, চিন্ময় প্রভুকে এবং ইসকন সন্ত্রাসীদেরকে যখন রিমান্ডে নেওয়া হবে তখন আলেমদের পক্ষ থেকে প্রতিনিধি রাখতে হবে। আমরা হাসিনার পুলিশ বাহিনীর 90% উপর আস্থা রাখি না। পুলিশ বাহিনী 10% ভালো, এখনো 90% হাসিনার নিয়োগ দেওয়া। তারা ইসকনের দোসর। 10% ভালো পুলিশ অফিসার আছে, 90%-এর কাছে তারা টিকতে পারবে বলেন? পারবে না। পুলিশ ভাইয়েরা রাগ করিও না, আমরা তোমরা যারা হাসিনার দোষর না, আমরা তাদের দোষর, ঠিক না? অতএব তোমাদের যে আমাদের 8 দফা দাবি, 8 নম্বর দফা হলো আলেমদের পক্ষ থেকে প্রতিনিধি দল থাকতে হবে, সেখানে রিমান্ড নেওয়া হবে। কোন রিমান্ডের নামে লুকোচুরি, রিমান্ডের নামে ভণ্ডামি, রিমান্ডের নামে মিথ্যা তথ্য দিলে পুলিশের পিঠে চামড়া থাকবে না। এটা হলো প্রভুর রিমান্ড। এটা হাস্য, এটা হাসেন তো? যাদের প্রভুকে রিমান্ডে নেওয়া হয় আসবে না। প্রভু, তোমরা এমন প্রভুর ইবাদত করো যারা আমরা রিমান্ডে নিতে যাচ্ছি। এই তো ইসকন, এই তো ইসকন, এই তো ইসকন। তোমার প্রভুকে আমরা জেলে ঢুকিয়েছি, এই তো ইসকন। এই যে কাপড়ের কাপড় পরে এসেছি, তোমরা কোথায়? তোমরা না আমাদের বন্ধ করবে? আমরা তো ওপেন আকাশের নিচে আছি। কোথায় তোমাদের আছি? কোথায় তোমাদের বুলেট? কোথায় তোমাদের সেই হকিস্টি? কোথায় আমরা ওপেন ফিল্ডে আছি? এই যে কাপড়ের কাপড় পরে আছি। তোমরা বলেছিলে নিষিদ্ধ করতে পারবো না, এই যে নিষিদ্ধ করলাম, তোমাদের কোন ভাবে ঠেকাবে? ঠেকাতে বলো। তাহলে 9 দফা শেষ হলো প্রভুর ইবাদত। ইসকনের প্রভুর ইবাদত রিমান্ডে কি হবে? ইসকনের প্রভু ইবাদত কোথায় হবে? রিমান্ডে। এই রিমান্ড নিশ্চিত করতে হবে 72 ঘন্টার মধ্যে। কয় ঘন্টা? এখন দফা নম্বর কত? কত? 9। 10 নম্বর দফা, 9 নম্বর শেষ হয়েছে। আজকে 10 নম্বর দফা হলো এই বাংলাদেশে এই ইসকন সন্ত্রাসীদের বিচার করার জন্য 72 ঘন্টার মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, কি নজরুল? আসিফ নজরুল বাবাজি, তোমাকে 72 ঘন্টার মধ্যে ট্রাইব্যুনাল গঠন করতে হবে, নাহলে তোমাকে কিভাবে নামাতে হয়। হাসিনাকে এই লাঠি নিয়ে নামাইছিলাম ওপেন ফিল্ডে 18 জুলাই, 19 জুলাই এবং আগস্টে লাঠি নিয়ে জুলাই আগস্ট আন্দোলনে সুহাত প্রসারিত করে আন্দোলন যখন স্থগিত হয়েছিল, যাত্রাবাড়ি মোহাম্মদপুর তোমার খোঁজা দিয়ে হাসিনা হটাও আন্দোলন যদি করতে পারি, হাসিনাকে যদি বিদায় করতে পারি, আসিফ নজরুল তোমাকে বিদায় করা কোনো ব্যাপার না, কোনো ব্যাপারই না। অতএব 72 ঘন্টার মধ্যে তোমাকে আলাদা ট্রাইব্যুনাল গঠন করে সন্ত্রাসী ইসকনের বিচার করতে হবে। এবার আপনারা রাগ করিয়েন না, এখন আপনাদের কিছু বলবো সাংবাদিক ভাইরা। আমি গতকালকে পরশুদিন দেখলাম প্রথম আলো যখন ইসকন নিষিদ্ধের দাবিতে পুরো বাংলাদেশ যখন উত্তাল, তখন প্রথম আলোর হেড নিউজ হয়েছে বানরিয়া বনে পুরুষ হাতি ছাড়ার উপকারিতা, ফজিলত বর্ণনা করছে। তার মানে হলো যখন ইসকনের নিষিদ্ধের দাবিতে পুরা দেশ উত্তাল, তখন বন্য হাতি কোথায় থাকতে হবে, উপকারিতা কি? প্রথম আলু, প্রথম অন্ধকার তোমার ইসকনের ধূসর গুড়ি ছিটিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সাংবাদিকরা শোনো, তোমরা যদি তোমাদের পরিমণি নীল কাপড় পরে তার কেমন লাগছে, এটা হয় তোমার হেড নিউজ। ননসেন্স, বেহায়া, নির্লজ্জ সাংবাদিকের গোষ্ঠী যখন বাংলাদেশের আলেম সমাজ, প্রথম শ্রেণীর আলেম যারা, তারা রাস্তায় দাঁড়িয়ে ঘরমুক্ত হয়ে কাপড়
পরিয়ে রাস্তায় নেমেছে, কাপড়ের কাপড় দেখো না, তোমরা পরিমণির আঁচলের তলে থাকা সাংবাদিক, তোমাদের সাংবাদিকতা আগামী দিন আমরা দেখে নেব ইনশাআল্লাহ। যেসব তবে আমার ইসলাম প্রেমী, ইসলামের সপক্ষ অবলম্বনকারী আমার এই সাংবাদিক বন্ধুরা, ইতিপূর্বে আমরা তাদেরকে দেখেছি জনবাণী সহ, যুগান্তর, ইত্তেফাক সহ এই পত্রিকা এবং অন্যান্য ইনকিলাব, আর একটা হচ্ছে নাম হলো আমার দেশ আমার দেশ আমার দেশ, এই পত্রিকাগুলোকে জনবাণী সহ আমরা তাদের সকল অন্তর থেকে দোয়া করছি, বাংলাদেশের এই পত্রিকাগুলোর বহুল প্রচার কামনা করছি। এবং আরেকটা হচ্ছে মানব জমিন। কিন্তু প্রথম আলোর মতো এই ননসেন্স সাংবাদিকতা, ইয়েলো জার্নালিজম, যারা ইসলামের উত্থান যারা দেখতে পারে না, ইসলামকে যারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করেছে, ওই সন্ত্রাসী সাংবাদিকদের জিজ্ঞাসা করতে চাই, ইসকন যখন বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তখন তোমাদের নিউজ কোথায় আমরা জানতে চাই। অতএব এই সাংবাদিকদের তথ্য মন্ত্রণালয়ের অধীনে তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তথ্য উপদেষ্টা মাহবুব সাহেব সার্জিস, তোমরা জানো তোমাদের শিক্ষক পর্যায়ের মানুষ, আমি তোমাদের যখন আন্দোলন থেমে গিয়েছিল, আমার কাছে ভিডিও আছে, সাংবাদিক ভাইরা পরে যারা আমার সাথে যোগাযোগ করেন অনেক সাংবাদিক ভাইরা, আমি 19 জুলাই প্রকাশ্যে মোহাম্মদপুরে পুলিশ গুলি চালাচ্ছিল, তখন জোহার প্রসারিত করে বলেছিলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনাকে মানি না, বাংলাদেশের প্রধানমন্ত্রী নাই, বাংলাদেশের জনগণ এখন প্রধানমন্ত্রী। এই সাহস নিয়ে দাঁড়িয়েছিলাম। তোমরা আজকে এই দেশে থাকতে, উপদেষ্টা থাকতে আমাদের ইসলামের সপক্ষে কোনো নিউজ হয় না, এই সমস্ত পত্রিকার সাংবাদিক, এই সমস্ত টিভি চ্যানেলের সাংবাদিককে তোমাদেরকে ডেকে জবাবদিহি করতে হবে। 11 সর্বশেষ দফা, আজকের সর্বশেষ দফা হলো আমরা আগামী 72 ঘন্টা এই 10 দফার জন্য সরকারকে সময় বেঁধে, ঠিক পূর্বে যেমন নির্দিষ্ট সময় এখানে দাঁড়িয়েছি, সাংবাদিক বন্ধুরা আগামী 72 ঘন্টা পরে আমরা এটা নিশ্চিত হয়েছে কিনা, যদি না হয়ে থাকে তাহলে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত সেদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে দেওয়া হবে। এবং সেই সংবাদ সম্মেলন এই পাশেই হবে, এই ডান সাইডে। এই সাংবাদিক সম্মেলনে আমি আপনাদেরকে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকে সর্বশেষ বক্তব্য হলো, ইসকন বাংলাদেশে নাই। বলেন ইসকন নাই, ইসকন নাই, ইসকন নাই, ইসকন নাই, ইসকন নিষিদ্ধ ঘোষণা করা হলো। বাংলার জমিনে আর ইসকন আসবে না, থাকবে না, আসতে পারবে না, ইসকনের কোন শক্তি নিয়ে আসতে পারবে না। ইসকন যদি গৌর গোবিন্দের ভূমিকা দাঁড়ায়, আমরা শাহজাহানের ভূমিকায় কামন করে দাঁড়াবো ইনশাল্লাহ। মুসলমানের হারানোর কিছু নেই। মুসলমানিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু ওয়া ইন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ওই ইসকন শুনে রাখো, তোমাদের বন্ধু হলো তাগুত, তোমাদের মাওলা হলো তাগুত শয়তান, আর আমাদের মাওলা হলেন কে? আল্লাহ। আমরা আল্লাহর, তোমরা বলবা, আমার কিছু সাংবাদিক বন্ধুরা এবং প্রশাসনের ভাইরা বলল ভারত হুমকি দিচ্ছে, তাদের ওয়েপন আছে, এত বড় বড় অস্ত্র আছে, এখন কি আমরা এই শক্তির বিরুদ্ধে ইসকন বন্ধ করে কি আমরা টিকতে পারবো? ওহে নত জানু পুলিশ বাহিনী, নত জানু গোয়েন্দা বাহিনী, তোমাদের বলতে চাই, তাগুতরা মুশরিকরা যুদ্ধ করে অস্ত্র দিয়ে, আর মুসলমান যুদ্ধ করে ইমান দিয়ে। মুসলমান কি দিয়ে যুদ্ধ? আমার মুসলমান যুদ্ধ করে ইমান দিয়ে, অতএব আমরা ইমান দিয়ে যুদ্ধ করবো ইসলামের বিরুদ্ধে ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, যেভাবে আমাদেরকে সহযোগিতা করে আজকে দাঁড়িয়েছেন, আমি কিয়ামতের মাঠের বদলা আপনাদের জন্য কামনা করছি। আমার বন্ধুরা বিভিন্ন জেলা থেকে যারা এসে দাঁড়িয়েছেন,
সময়কে ব্যয় করে আল্লাহ তাআলা যেন উত্তম ফসল আপনাদেরকে দান করেন। আমরা পৃথিবীর কারো সন্তুষ্টির জন্য আসে নাই, ও আল্লাহ তুমি সাক্ষী, তোমার দিনের জন্য, তোমার সন্তুষ্টির জন্য, ইসলামের জন্য, মুসলিমদের জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি। আল্লাহ তুমি সাক্ষী থাকো, অতএব যারা এসেছে তাদের উত্তম ফসল তুমি দিও। আল্লাহ তুমি আমাদের গুনাহ ক্ষমা করে দিও।